বিশ্বভানু রাজা প্রভাতকালে নদী তটে দেখছে পদ্ম পাতায় রজনী সম্ভ বারাধারণী পদ্ম পাতায় স্বর্ণ একটি কন্যা। সে এমন কোমল, মাখনের গায়ে যেমন হাত দিলে দাগ বসে যায়, নবনী অপেক্ষাও কোমল। রাজা থরথর করে কাঁপছে। রূপ দেখে রাজা বিভোর, কারণ গোবিন্দের মন ডুবে গেছে, তাহলে কেমন রূপে রূপবতী হয়েছে সে। বিশ্বভানু রাজা ধরে নিয়ে এলেন, কিন্তু নয়ন তো অন্ধ, নয়ন তো বন্ধ করা। এইবার বিশ্বভানু রাজা কি করেছেন? সবাই জানে কৃত্তিদার কন্যা হয়েছে, কৃত্তিদার কন্যা হয়েছে, কিন্তু নড়েও না, চড়েও না, কথাও বলে না, খায়ও না, চোখও মেলে না, শুধু শ্বাসটুকু আছে। নারদ মুনি দেখতে এসছে। রাজা বললেন, মুনি এই দেখো মুনি। মুনি বললেন, মহারাজ আমি একটা মন্ত্র দেব ওনাকে। বললো, মন্ত্র? বললেন, হ্যাঁ মহারাজ, একটা মন্ত্র দিলে হয়তো উনি নড়বেন চড়বেন, কথা বলবেন। বললেন, হ্যাঁ দিন। নারদ মুনি বললেন, না না না, দিন বললে হবে না, ঘরে কেউ থাকতে হবে না। এখন রাজা ভাবছে বোধহয় কোলে নেবে। রাজা বলছে, মুনি দোহাই যেন কোলে নিও না, তাহলে কিন্তু বলে যাবে। মুনি মনে মনে বলছে, সে সাধ্য কি আমার আছে? আমি কি ওনাকে পরশ করতে পারি? সে সত্যি কি আমার আছে? উনি হলেন ত্রিভুবনেশ্বরী, উনি হলেন ত্রিলোকপালিনী, স্বয়ং গোবিন্দের নাম যিনি শক্তি রূপিণী, তাকে পরশ আমি কেন? কোটি নারদেরও শক্তি নেই। আর মুখে বলে, না আমি শোবো না, আমি শুধু মন্ত্র দেব। কিন্তু আমি থাকলে ভালো হতো। রাজা ভয় পাচ্ছে, যদি উনি ছুঁয়ে দেয়, যদি বাচ্চা দেখলে কোলে নিতে কে না চায়, এমন ফুটফুটে মেয়ে, এমন সুন্দরী রূপ, যদি উনি কোলে নেয় তাহলে তো কোলে যাবে। তা বলছে, মুনি তুমি যা মন্ত্র দেবে দাও না, আমি থাকি। বলো, না আপনি থাকলে হবে না। আচ্ছা বেশ। বিশ্বভানু রাজা ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা ছোট্ট করে ফাঁকা করে দেখছে, ছয় না। মুনি কি করলেন? সোনার দোলনাতে শোয়া আছে সোনার প্রতিমা, সোনার প্রতিমা শোয়া আছে। এইবার মুনি ধীরে ধীরে গিয়ে দৌড় হতে চরণে প্রণাম করলেন। প্রণাম করে বিনা যন্ত্রে কি বললেন? রাধে राधे 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 बरसाने वाली राधे সেই মেয়ে দোলনাতে উঠে বসে রাধে 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 বরসানে वाली राधे মুনি প্রণাম করে চলে গেলেন। বলে, আমি মন্ত্র দিয়েছি মহারাজ, আপনার কন্যা ভালো থাকবে, আমি আসছি। বিশ্বভানু রাজা কিন্তু সাক্ষাৎ দেখেছে যে মুনি কি করেছে। এইবার যেই মুনি চলে গেছে, কৃত্তিদাকে বলছে, শিগগির এসো, কাউকে বলো না, শিগগির এসো। এই ঘটনা যেই বলেছে কাউকে বলো না, বলছে না কাউকে বলবো না, বলে সমস্ত ব্রজবাসীকে বলতে শিগগির দেখতে আয়, কি দৃশ্য দেখবি আয়। এইবার
বসে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে মারগিনী রাধে রাধে রাগিনী রাধে রাধে কুঞ্জবনে রাধে রাধে বিধুবনে রাধে এই কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের মতো রক্ত মাংসের শরীর কিন্তু তাদের নয়, অর্থাৎ জাগতিক জগতে ক্ষিতীয় তেজ মরদ বন দিয়ে তৈরি তাদের দেহ নয়, তাদের অপ্রাকৃত দেহ, তারা আজও কিশোর কিশোরী। কেমন? তাই তাদের প্রেমটা কিন্তু আমাদের প্রেমের মতো নয়। এইবার কি হয়েছে? নখলের ঘাত কত বক্ষসী যে আমি কাটার মনে করেছিলাম। কেন কাটার বন? না চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন তাই। চন্দ্রাবলীর কুঞ্জ কাটার বন কেন? আত্মেন্দ্রিয় প্রীতি ছিল চন্দ্রাবলী। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারিখ অধিকাং আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম ধরে প্রেম আমার প্রেম আছে বহুত লক্ষ লৌহ আর ঘেমে জইছে স্বরূপে লোহাও ধাতু সোনাও ধাতু, কিন্তু মূল্যের দিকে কি এক হয়? এক নয়। কেন? এর ব্যবহার একরকম, এর ব্যবহার আর একরকম। অতএব কাম প্রেম বহুত অন্তর। আমি কি হয়? মায়ার প্রকাশ হয়। নিতাই গৌর হরি বল। কামে আসে মায়া, আর প্রেমে মায়া দূরে গিয়ে কৃষ্ণ কৃপা লাভ হয়। তাই বললেন কাম কম প্রেম নির্মল চন্দ্রাবলীর যদি আত্মেন্দ্রিয় প্রীতি থাকে, কামনা বাসনার প্রীতি থাকে, তাহলে গোবিন্দ গেল কেন? গোবিন্দের তো উচিত হয়নি সারা দেওয়া। যদি প্রশ্ন করি তাহলে উত্তর হবেই কৃষ্ণের প্রতিজ্ঞায় একই আছে পূর্ব হইতে, যে জয়িছে ভজে গোবিন্দ আমার তারে তৈছে ভজিছে। যে যেমন ভাবে ডাকে তার ডাকে তেমন করে সারা দেওয়া যদি কৃষ্ণের স্বভাব হয়, তাহলে চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে এলো কেন? প্রশ্ন আসছে না? যদি ভক্তির ডাকে ভগবান এতই ব্যাকুল, তাহলে এলো কেন? চন্দ্রাবলীর ভালোবাসা ছেড়ে এলো কেন? তুই যে সকালবেলা শুনলেন না দুলাল কাকু গাইল, চন্দ্রাবলীর তীক্ষ্ণে ঘুমালো কেন চলে এলো? তাহলে চন্দ্রাবলী ঘুমালো। যতক্ষণ ঘর চেতন থাকে গোবিন্দ বসত করে। আমার গোবিন্দ শুধু চেতন ঘরে বসত করে। করতে 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 হাজার হাজার বছর পার করলেন। একদিন ব্রহ্মা গেলেন, বাবা মেয়ে কবে বাবা
জাগতিক জগতের একটা রমণীয় একটা পুরুষের লীলার মতো লীলা না। রাধারানী বলেন গোবিন্দের অন্তরের স্বরূপ, লালিনী স্বরূপের প্রতিচ্ছবি, সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ ঘনীভূত যে মূর্তি, তার মধ্যে লালিনী অংশ স্বরূপিণী আমার রাধারানী। আমাদের